স্বামী যেমনই হোক না কেন, টেরা বা বেকা, স্বামী পুরো সোনার মতন হয়। দেখলেও কিন্তু তার সোনাই থাকে, টেরালেও তার সোনাই থাকে। অন্য মেয়ে কাছে আসলেই কিন্তু আপনি জেলাস হবেন। চাহে আপনি হাজারটা ছেলে দেখুন, স্বামীর কাছাকাছি যদি কোনো মেয়ে আসে তাহলেই আপনি জেলাস হবেন। মায়েরই বলছি, এটা মেয়েদের ফাইনাল থিওরি। এই থিওরি মানে তুমি আমাকে থিওরি বোঝাচ্ছ? হ্যাঁ, থিওরি বোঝাচ্ছ? এই লিসেন, তুমি একটা কেন হাজারটা মেয়ের সাথে প্রেম করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না, বুঝলে? শোনো, বেশ দেবনি, মাথায় রাখবেন, আসছে সেকেন্ড হিরোইন, আসছে, মাথায় রাখবেন। শুনলো না? হ্যালো, আমার মেয়ে চাই। কি হয়েছে? আরে কি হয়েছে কি বলবি তো? চোখের সামনে সব শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। লকাইদা, এই লকাইদা, কি হয়েছে? কি হয়েছে? আরে কি হয়েছে নাকি বলবি তো? আবার মদ খেয়েছে না? কি আছে? কি আর বলবো রে? চোখের সামনে সব শেষ হয়ে গেল রে। কি তখন থেকে শুধু শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল? কি শেষ হয়ে গেল সেটা বলবি তো নাকি? হ্যাঁ, ওকে এমন কাজ করতো, ওর তো কোনো দোষ ছিল না রে। তুই মরলি না বলে কেন বলি রে? এই খালি মরলি কেন বলে তো কি হয়েছে সেটা বলবি তো? কি বলবো? যে দুঃখের কথাই আমি কাকে বলবো রে? এই কি হচ্ছে কি? হ্যাঁ, আবার মাতলামো শুরু করেছো তুমি, আবার মাতলামো শুরু করছো। কি হচ্ছে কি বলি, এটা বল নাকি অন্য কিছু? এসব বাড়ির কথা বললে আমার মনটা খারাপ হয়ে যায়। কেন? ভেতরটা আমার করে। ইংলিশ আমি কতদিন খাইনি রে, বাংলা খেয়ে খেয়ে ওরে বাবা, আমার শরীরটা খারাপ হয়ে গেছে রে। হ্যাঁ, তো শরীর খারাপ লাগে কেন? হ্যাঁ, শরীর খারাপ লাগে কেন? হ্যাঁ, সে না বলে চলে গেল রে। কে চলে গেল? কে চলে গেল? আমার এক বন্ধু, সে পার্টনার ছিল। এক টেবিলে, এক গ্লাসে, এক বোতলে খেতাম রে। এই বাড়াবাড়ি করছে, ওকে নিয়ে যাও, মেরে ফেলবো। বাড়াবাড়ি হচ্ছে কিন্তু, সব সময় মদ খেয়ে। তুই জানিস মদের পার্টনার না থাকলে কি হয়? তুই জানিস 4টা পর্যন্ত ভাগ করে খেতাম, একটা পেঁয়াজি ভাগ করে খেতাম রে। কি হচ্ছে? কি হচ্ছে নাকি? একটা পেঁয়াজি খেলে হাফ করে খেতাম। আরে কি হয়েছেটা কি সেটা বলো না। ও শান্তি মারা গেল রে। সাইড দিতে গিয়ে মারা গেল? ও শুধু শান্তি মারা গেল রে। সাইড দিয়ে মারা গেল মানে? ও গাড়ি চালাচ্ছিল। তো কি হয়েছেটা কি? প্রথমে একটা বাস এসেছিল, কে সাইড দিয়েছিল। আরে হ্যাঁ, তো কি হয়েছেটা কি? তারপর বড় একটা লরি আসছিল, তারপর সাইড দিয়েছিল। এই মাতাল, কি হয়েছেটা কি? প্রবলেমটা কি তোমার? এই লোকে যা, মূল্য কি করে? মূল্যটা কি করে? তারপর একটা ট্যাক্সি আসছিল। আমাকে একটা কথা বল, মূল্যটা কি করে? তারপর সামনে একটা বড় লম্বা ব্রিজ আসছিল, সাইড দিতে গিয়ে বাস মরে গেল। ব্রিজকে সাইড দিতে গিয়ে মরে গেল? আরে ব্রিজকে সাইড দিতে
সব শেষ হয়ে গেল রে। সব শেষ হয়ে গেল। দেখো 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 এই মাতালটাকে দেখো। দেবো না, দেবো না, কানের ধরে। তুমি আমায় মারছো কেন? তুমি না আমার সার্বজনীন বৌদি, মারছো কেন? হ্যাঁ, আমার সার্বজনীন বলে মনে হচ্ছে। মারছেন কেন? মারছেন কেন? আরে মারছেন কেন? হ্যাঁ, কেন মারছি? হ্যাঁ, থাকতে পারছি না, এই মাতালগুলোর সাথে আমি থাকতে পারছি না। কেন? বাবা কেন? ওর বন্ধু নাকি সাইড দিতে গিয়ে মারা গেছে। ও বাবা, বাসকে সাইড দিয়েছে, লরিকে সাইড দিয়েছে, আবার শেষে একটা ব্রিজকে সাইড দিতে গিয়ে মানে মারা গেছে। ইডিয়ট। লকাইদা, তুমি চিন্তা করো না, সব ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু তুই বল এখন আমার সাথে কে খাবে বল? চলে গেল হলো তো। কে হলো ধর? যে মারা গেল সে আমার বন্ধু, ওই হলধর। আচ্ছা হলো ধর, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই গোবিন্দ, শোনো এখানে শোনো। কি হয়েছে? এই মাতালদের মাতলামি আমি আর সহ্য করতে পারছি না, আমি আর অ্যাডজাস্ট করতে পারছি না। পারবেন, সব পারবেন, বেশি বাড়াবাড়ি করবেন না, ঠিক আছে? সব পারবেন। এখন যান, ঘরে গিয়ে আমার জন্য একটা কড়া করে চা বানিয়ে আনুন তো। এই চা বানাবো মানেটা কি? হ্যাঁ, হ্যাঁ, কড়া করে একটা চা বানিয়ে আনুন, যান। আর সাথে না, ছাড়ুন না, উফ, বাবা, সাথে একটা বেগুনি বা পুরোটি ভাজবেন, ঠিক আছে? খাবো। এই তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমার চাকর আছি নাকি? এখানে কি ঝিগড়ি করতে এসেছি নাকি? আরে বাবা, ঝিগড়ি কেন করতে আসবেন? কাজ তো শিখতে হবে। এরপর আমি আপনাকে ওই পাঁপড় বানানো শেখাবো। কি পাপড়? সাবুর পাঁপড়, মশলা পাঁপড়, কুড়মুড়। এই কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো কি? হ্যাঁ, তারপর আমরা না ওই ছোট্ট করে একটা স্টল দেবো, বুঝতে পারছেন, মেলায়। কি হবে? হ্যাঁ, আপনি থাকবেন, আমরা গান বাজাবো। কি মেলায় আমরা পাপড়ের স্টল দেবো? হ্যাঁ, প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি আমি। হ্যাঁ, ইয়ার কি করছো? ইয়ার কি মানে? সবসময় এই প্রতাপ নারায়ণ চৌধুরীর নাতনি করবেন না তো, ভুলে যান, ওইসব দিন চলে গেছে। আপনি এখন এই গোবিন্দর বউ, ওয়াইফ অফ গোবিন্দ। থামলে কেন তুমি? গোবিন্দ? কি হলো বলো তো, তোমার পদবী কি? তোমার পুরো নামটা কি গোবিন্দ? বলো তোমার গোত্র কি, তোমার রাশি কি, তুমি কার সন্তান, তোমার বাবাকে, তোমার মাকে, বলো গোবিন্দ। সব জানতে পারবেন। অপেক্ষা করুন, সঠিক সময় এলে সব জানতে পারবেন। আমি কিন্তু সঠিক সময়ের অপেক্ষা করব না। আমাদের শর্ত অনুযায়ী চুক্তির আর মাত্র 8টা মাস। তারপরে তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। কিন্তু তার আগে আমাকে সমস্ত লেখাপড়া সেরে নিতে হবে। And I know, গোবিন্দ, you are very smart. কারণ তুমি অফিসে গিয়ে যা শুরু করেছো, তারপরে আমার ধারণা তুমি পুরোটাই হয়তো আত্মসাৎ করবে। কে বলেছে আপনাকে? রকি বলেছে নাকি সোমদত্তা বলেছে? যেই বলে থাকুক না কেন, আমি তোমার, রকি আর সোমদত্তা সেনের মধ্যে কোনো ফারাক খুঁজে পাচ্ছি না। তাহলে দিদিমণি,
Yes, because I know you are very smart and I hate smart people. স্মার্টনেস আর কি দেখলেন ডার্লিং? মাই নেম ইজ গোবিন্দ। রান্না করা, বাসন মাজা, কাপড় গায়া, কুটনো গাড়া, জুতো সেলাই, চণ্ডীপাঠ, কম্পিউটার চালানো, বাচ্চাদের হোমওয়ার্ক করানো, বাস্তব মধ্যে ঘর সাজানো, সব করতে পারি। Idiot! নামটা মাথায় রাখবেন। কি নাম? গো বিন দো। হ্যালো, কে? হ্যাঁ, আপনারা পেয়েছেন? আপনারা ঠিকানাটা পেয়েছেন? হ্যাঁ, ওকে ওকে ওকে। Dance with Portugal Bindo.